দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে। জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাঁদে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাঁদে। রাসূলের পথ চিনে নিও তুমি, রাসূলের পথ চিনে নিও তুমি। সম্মানিত ভাই সব, আমরা আজকে আমার এলাকা সলঙ্গার দুইজন রোগী খুবই মারাত্মক আহত অবস্থায় এই হাসপাতালে এসেছে। একজনের নাম হলো ইয়াসিন এবং শেহাব। এরা দুইজনই খুবই সিরিয়াস আহত হয়েছিল এবং আলহামদুলিল্লাহ বিভিন্ন হাসপাতালে প্রথমে সিরাজগঞ্জ নেওয়া হয়, এরপর তাকে বগুড়ায় নেওয়া হয়, এরপরে সর্বশেষ তাকে তারা রেফার করে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে এখন চিকিৎসাধীন আছে। আমরা এই দুই রোগীকেই দেখছি এবং দেখার পরে দুই জায়গায় ডক্টরের সাথে আমাদের কথা হয়েছে। একজনের অপারেশন হয়েছে, আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে। আর একজন অপারেশন বুকে গুলি লেগেছে, তার অপারেশন আজকে বোঝা যাবে অপারেশন কখন করবে। তা আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য দোয়া করেছি। এই হাসপাতালে যত রোগী আছে সবার জন্যই দোয়া করেছি। যে আপনারা জানেন যে এই যারা আহত যাদেরকে আমরা দেখতে আসলাম, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল, সেই সময়ে সরকারের লেলিয়ে দেওয়া গুন্ডাবাহিনী এবং তার সাথে সাথে তাদের বিশেষ বিশেষ পুলিশ বাহিনীও ঐক্যবদ্ধভাবে সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড়ের যে এই রোডটা, এই রোডের উপরে তাদের উপর হামলা করে এবং হামলায় এই ভাইয়েরা সব অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয় এবং আহত হয় এবং তাদের মধ্য থেকে দুইজনকে গুরুতর অবস্থায় এই ইবনে সিনা হাসপাতালে আনা হয় এবং তারা চিকিৎসাধীন আছে। আমরা তাদের জন্য দোয়া করেছি, আপনারাও তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে করে দ্রুত সুস্থতা লাভ করে। আর এর সাথে সাথে আমরা দেশবাসীর কাছে এই আহ্বানও জানাই যে স্বৈরাচারের পতন যখন কিভাবে হয় এটাও জাতি খুব ভালো করেই লক্ষ্য করেছে। কাজেই যুগে যুগেই স্বৈরাচারী ভূমিকা যারা পালন করেছে তাদের পরিণতি এরকমই এক পর্যায়ে হয়েছে, কিন্তু যখন জুলুম করে তখন তারা বুঝতে পারে না। কাজেই ক্ষমতায় যারাই থাকেন, যারাই আসেন, তাদেরও এই বিষয়টা বিবেচনায় সকলকেই রাখতে হবে যে ক্ষমতা কোনোদিনই কারোর জন্য চিরস্থায়ী হয় না। কাজেই সবাইকেই ক্ষমতা পেলে ক্ষমতা ব্যবহারের ব্যাপারে, ক্ষমতা প্রয়োগের ব্যাপারে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে যদি করে তাহলে তার পরিণতিটা এরকম কোনো সময় হয় না। কাজেই আমরা স্বৈরাচারের পতনের ইতিহাস পড়েছি, কিন্তু এবার এই দেশবাসী স্বৈরাচারের পতনের দৃশ্য লক্ষ্য করেছে যে স্বৈরাচারের পতন হলে মানুষ কিভাবে উদ্বেলিত হয়, উৎফুল্ল হয়, আনন্দিত হয়, আর স্বৈরাচারকে কিভাবে পালায়া যেতে হয়, সে যত ক্ষমতাধরই হোক না কেন। এটা জাতি এবার ভালোভাবেই প্রত্যক্ষ করেছে। এর থেকে সবাই শিক্ষা গ্রহণ করবে, ক্ষমতাসীন মহল, আমরা এটা আশা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।